আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পেজ নং 48। দেখো আমার পিছনে কিছু অঙ্ক আমি তুলে রেখেছি সময় বাঁচানোর জন্য। এই অধ্যায়টা পুরোটাই লসাগু এবং গসাগু অধ্যায়। তো একটা কথা মনে রাখলে তোমরা খুব বুঝতে পারবা যে কোন অঙ্কটা লসাগু করতে হবে, কোন অঙ্কটা গসাগু করতে হবে। মনোযোগে শোনো, তোমরা খাতায় লেখাটা নোট করে রাখো। যদি কোনো অঙ্কের মধ্যে ছোট থাকে, ছোট ছোট অনেকগুলো নাম হতে পারে, ক্ষুদ্রতম, সর্বনিম্ন, সবচেয়ে ছোট, এরকম লেখা থাকতে পারে। অথবা পুনরায়, পুনরায় আরেকটা নাম আছে আবার, পুনরায় বা আবার বা ছোট, এরকম লেখা থাকলে আমরা লসাগু করব। আর যদি বৃহত্তম কথা লেখা থাকে, বৃহত্তম আর অনেকগুলো নাম আছে, সর্বোচ্চ, সবচেয়ে বড়, এরকম যদি লেখা থাকে তাহলে আমরা গসাগু করব। অথবা যদি ভাগ করার কথা বলা থাকে, ভাগ শেষ অবশিষ্ট, তাহলে আমরা গসাগু করব। সবচেয়ে দুই কথা মনে রাখবা, সর্বনিম্ন, পুনরায়, এই কথা থাকলে আমরা করব লসাগু। আর সর্বোচ্চ আর কি ভাগ বা অবশিষ্ট থাকলে আমরা করব গসাগু। তো অঙ্ক নং 9 দেখো কি বলছে, তোমরা অঙ্কটা পড়লেই বুঝতে পারবা যে এটা কি লসাগু না গসাগু। সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য? সবচেয়ে ছোট মানে আমি আগেই বলছি ছোট, পুনরায় এগুলো থেকে আমরা লসাগু করবো, তাহলে অবশ্যই আমি করবো লসাগু। সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য? তাহলে আমরা লিখবো সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 9 ও 12 এর লসাগু যুক্ত, অথবা 9 ও 12 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 9 ও 12 এর লসাগু যুক্ত। দেখো কি লিখছি, 9 ও 12 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 9 ও 12 এর লসাগু যুক্ত। কেন আমরা এটা বুঝতে পারছি লসাগু যে? কারণ সবচেয়ে ছোট আছে। যদি কোনো অঙ্কের মধ্যে ছোট বা পুনরায় থাকো, তোমরা নিঃসন্দেহে এটা কি করবা? লসাগু করে দিবা। তো দেখো লিখছি, আমি কিন্তু মুখস্থ লিখবো না এই লাইনটা। এই লাইনটা কই থেকে লিখবো? দেখো এই লাইনটা এখানে আছে, 9 ও 12 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 9 ও 12 এর লসাগু যুক্ত। আমি কি এই লাইনটা মুখস্থ লিখছি? পুরাটাই প্রশ্নের মধ্যে আছে, একটু মুখস্থ লিখবা না। এখানে যেহেতু লসাগু বলছি, তোমরা জানো লসাগু অনেকগুলো নিয়মে করা যায়। আমি সবচাইতে যে সহজ নিয়মটা, ইউক্লিডীয় পদ্ধতি, এটা আমি করছি। কিভাবে করলাম দেখো, 9 এবং 12 যেহেতু অঙ্ক দুইটা, এই দুইটা অঙ্কের ভিতরে ভাগ যায় এমন একটা মৌলিক সংখ্যা লিখবা। তোমরা জানো মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 11, 13, সিরিয়ালে লিখবা। যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে 2 দিয়ে ভাগ করবা, যদি 2 দিয়ে ভাগ না যায় তাহলে 3 দিয়ে করবা, 3 দিয়ে ভাগ না গেলে 5 দিয়ে করবা, 5 দিয়ে ভাগ না গেলে 7 দিয়ে করবা। এই সিরিয়ালটা অবশ্যই কি করবা? মেনটেন করবা। যেহেতু প্রথমে 9 আর 12 রে 2 দিয়ে ভাগ করলে মাত্র এক সংখ্যা যায়, লসাগুর নিয়ম হলো 2 সংখ্যা যেতে হবে কমসে কম। যেহেতু 2 দিয়ে ভাগ করলে এক সংখ্যা যায়, আমরা 2 দিয়ে ভাগ করব না, আমরা ভাগ করব 2 এর পরে যে মৌলিক সংখ্যা 3 দ্বারা। দেখো 3 দ্বারা ভাগ করলে কোন সংখ্যা ভাগ যাচ্ছে? এই দেখো 3 দ্বারা ভাগ করছি, 3 দ্বারা 9 এর ভাগ করলে হয় 3 3 9, আবার 3 দ্বারা 12 এর ভাগ করলে হয় 3 4 12। বুঝতে পারছো? তাহলে আর তো কোনো সংখ্যা ভাগ না, আবার যদি আমরা ভাগ করতে চাই, এখন 2 দিয়ে ভাগ করলে শুধু এক সংখ্যা যায়, 3 দিয়ে ভাগ করলে এক সংখ্যা যায়, এক সংখ্যায় ভাগ গেলে হবে না। লসাগুর নিয়ম হলো সর্বনিম্ন 2 সংখ্যায় ভাগ যাইতে হইব। যেহেতু ভাগ যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে, আমরা লিখে ফেলবো নিম্নের লসাগু। লসাগুর সময় এই পাশে চারপাশে যা আছে তা লিখবো আমরা, এই দুই পাশের পাশে যা আছে। 3 গুণ 3 গুণ 4, এই গুণটা অনেক করতে পারো না। প্রথমে 3 এর সাথে 3 গুণ করবা, 3 3 9, এবার 9 এর সাথে বাকি সংখ্যাটা গুণ করবা, 3 এর সাথে না, আবার 3 থেকে যদি 9 হয়ে গেছে, এই 9 এর সাথে বাকি সংখ্যা গুণ, 4 9 36। তো নিম্নের লসাগু তো 36। আমি আগে কি লিখছিলাম? 9 ও 12 দ্বারা বিভাজ্য ছোট সংখ্যাটি হবে 9 ও 12 এর লসাগু যত, তো লসাগু তো 36 হয়েছে। তাই আমি লিখতে পারি 9 ও 12 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি 36। 9 ও 12 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি 36, মানে দেখে দেখে আবার লিখে দিলাম। বুঝতে পারছো? এবার আমরা চলে যাব অঙ্ক নং 10। আমি আগে 10 নম্বর অঙ্কটা ভালোভাবে পড়বো, পরে দেখবো কি লসাগু না গসাগু। লসাগু না গসাগু কি করে বুঝবো? এটা তোমাদেরকে প্রথমে বলছি, ছোট বা পুনরায় থাকলে করবো লসাগু, বড় বা অবশিষ্ট বাকশেষ এগুলো থাকলে আমরা করবো গসাগু। শুধু এই দুটো কথা মনে রাখবা। দেখি আমরা কি আছে। পঞ্চম শ্রেণী 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চক্র লাগবে? বলছিলাম ছোট থাকলেই আমরা লসাগু করবো, ছোট যে কথা সর্বনিম্ন একই কথা, তাই না? তাহলে আমরা এটা কি করবো? লসাগু করবো। এখন এটা সাজাবো কিভাবে?
সাজানোর নিয়মটা শুনো, যেখান থেকে প্রশ্ন করছে ওখান থেকে আমরা উত্তর দিব। প্রশ্ন করছে কোথায়, যাও প্রশ্ন করছে শব্দটা কোথায় আছে। পঞ্চম শ্রেণী 18 জন ছেলে ও 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে? দেখছো সর্বনিম্ন কতটি চকলেট লাগবে, পাইছো না? এখান থেকে শুরু করতাম, যেখানে কত আছে, যেখানে প্রশ্ন করছে ওখান থেকে আমরা উত্তর শুরু করবো। সর্বনিম্ন কতটি চকলেট লাগবে লিখবো, সর্বনিম্ন চকলেট লাগবে কতটি, তো প্রশ্ন করছে সেটা বাদ দিবা, সর্বনিম্ন চকলেট লাগবে এটা আমি লিখছি, সর্বনিম্ন চকলেট লাগবে। এখানে দুইটা সংখ্যা আছে, একটা হলো 18, আর হলো 27। 18 ও 27-এর লসাগু যত। 18 ও 27-এর কত সহজ দেখো, যেখানে প্রশ্ন করছিল সর্বনিম্ন কতটি চকলেট লাগবে, তবে এখান থেকে শুরু করবো। সর্বনিম্ন চকলেট লাগবে, দুইটা সংখ্যা আছে 18 27, 18 ও 27-এর লসাগু যত। তো সেই আগের মতো আমরা এখানে লিখে লসাগু করবো, 18 ও 27 দাগ দিব, যেহেতু আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতেছি, তাহলে একটা দাগ দিবা, দাগ দেওয়ার পর দেখবা 18 আর 27-এর ভিতরে কোন মৌলিক সংখ্যা দেয়, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। 2 দ্বারা ভাগ করলে শুধু 18-এর ভিতরে যায়, 27 ভিতরে যায় না। আমি কি বলছিলাম, কমসে কম 2 সংখ্যার ভিতরে ভাগ যাইতেই হইব, যেহেতু এক সংখ্যার ভাগ যাচ্ছে 2 দ্বারা, এক সংখ্যা যাচ্ছে না, তো 2 দ্বারা ভাগ আমরা করতে পারবো না। তো 2 এর পরে মৌলিক সংখ্যা কত? 3। আবার 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করলে দোনো সংখ্যায় ভাগ যাচ্ছে, 3 দিয়ে 18 ভাগ করলে হয় 3 6 18 6 হয়, 3 দিয়ে 27 ভাগ করলে 3 9 27 9 হয়। বুঝতে পারছো? এবার আবার আমরা ভাগ করবো, দেখবো আবার কি দিয়ে ভাগ যায়, আবারও 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে 6 ভাগ করলে হয় 2, 3 দিয়ে 9 ভাগ করলে হয় 3। এখন দেখবো আবার ভাগ যায় কিনা, আবার তো 2 দিয়ে ভাগ করলে এক সংখ্যা যায়, 3 দিয়ে ভাগ করলে এক সংখ্যা যায়। তো তোমরা জানো এক সংখ্যা ভাগ গেলে লসাগুর সময় হয় না, কমসে কম 2 সংখ্যা ভাগ যেতে হইবে। তাহলে আমরা লিখবো নির্ণয় লসাগু, যদি ভাগ জানে নির্ণয় লসাগু লিখে দিবা, নির্ণয় লসাগু। এই পাশে আর এই পাশে সবগুলো লিখবা, লসাগুর সময় সব লিখতে হয়, লসাগুর সময় শুধু উপরে গুলো লিখবা, কিন্তু লসাগুর সময় সবগুলো লিখবা। 3 গুণ 3 গুণ 2 গুণ 3। এবার গুণটা কেমনে করবা, প্রথমে 3 আর 3 গুণ করো, 3 দুগুণে 3 3 9, 9 এর সাথে বাকি 2 গুণ করো, 9 দুগুণে 18, 18 এর সাথে বাকি 3 গুণ করো, 3 18 54। অথবা সহজটা এই দুটো গুণ করো, আবার এই দুটো গুণ করে একসাথে করে দিবা, 3 3 9 আর 3 দুগুণে 6, এই তিনটা হইতেছে 9, এটা হইতেছে 6, তো 6 9 54। এভাবে করতে তোমরা সহজ, তোমরা এইভাবে করতে পারো, মানে যে কোনো ভাবেও গুণ করতে হবে, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, যে প্রথম লিখছিলাম সর্বনিম্ন চকলেট লাগবে এত ও এত, এর লসাগু যত, তো এই দুটো লসাগু তো হয়ে গেছে 54, তো আমরা এটার পরিবর্তে 54 লিখতে পারি, তাই না? সর্বনিম্ন চকলেট লাগবে 54টি, সর্বনিম্ন চকলেট লাগবে এত এত লসাগু যত, এত লসাগু 54 হয়েছে 54টি। দেখো বুঝছো কিনা, সব বুঝতে পারছো? এখন আমরা করবো অঙ্ক নং 11। দেখো 11 কি বলছে, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম ও 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তো আমরা জানি সর্বাধিক বললে কি করতে হবে, গসাগু, বড় বা অবশিষ্ট থাকলেই গসাগু, যেখানে সর্বাধিক বলতে সর্বাধিক আর এক নাম মানেই কি বড়, তাহলে আমরা এটা গসাগু করবো। তো কিভাবে সাজাবো কিভাবে, আমরা কি মস্ত সাজাবো না, কষ্টে যেভাবে আছে ঠিক দেখে দেখে এইভাবে সাজাবো। যেহেতু এখানে বলছে সর্বাধিক কতজন শিক্ষার্থী, তার মানে শিক্ষার্থীর একটা সংখ্যা দিয়েছে, বুঝাইছে? সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আমার লিচু ভাগ করে দেওয়া যাবে, তার একটা শিক্ষার্থী লিখেছে সংখ্যা, কতজন শিক্ষার্থী দেওয়া যাবে। তো আমরা যদি সংখ্যা হিসেবে লিখবো সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে, সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে, সর্বাধিক শিক্ষার্থী সংখ্যা হবে। যেহেতু এখানে 22টা আম ও 66টি লিচু, এই জন্য 22 ও 66 এর লসাগু যত। সর্বাধিক শিক্ষার্থী সংখ্যা হবে 22 ও 66 এর লসাগু যত। আমি বারবার কিন্তু বলতেছি তোমার সাজানোটা বুঝো না, এখানে বলছে সর্বাধিক কতজন শিক্ষার্থীদের মধ্যে এগুলো ভাগ করে দেবে, শিক্ষার্থীর সংখ্যা যাচ্ছে কি যাচ্ছে, সর্বাধিক কতজন শিক্ষার্থী, শিক্ষার্থী কি যাচ্ছে সংখ্যা, এই জন্য আমরা লিখবো সর্বাধিক শিক্ষার্থীর সংখ্যা হবে 22 ও 66 এর গসাগু যত। যদি সর্বাধিক বলছে, সর্বাধিক বললে বড় বললে আমরা গসাগু করবো, গসাগু যত। সাধারণটা বুঝতে পারছো তোমাদের সমস্যা এই সাধারণের মধ্যে? তাহলে আমরা 22 ও 66 এর গসাগু করবো। গসাগু কিন্তু অনেকগুলো পদ্ধতি করে হওয়া যায়, ভাগ প্রক্রিয়াটাও অনেক সহজ, আবার এইভাবে ইনক্লুডিও পদ্ধতি করতে পারো, ভাগটা অনেক সহজ। দেখো আমরা এখানে ইনক্লুডিও করছি, একই রকম এটা যেভাবে করছো ঠিক এভাবে করবা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা প্রথমে ভাগ করবা 2, যদি 2 দ্বারা ভাগ যায় ভালো, ভাগ করে ফেলবা দোনো সংখ্যারে। ও গসাগুর নিয়ম কি জানো, সবগুলো সংখ্যার ভাগ দিতে হবে। লসাগুর নিয়ম কি ছিল, 2টা সংখ্যা ভাগ চাইলে হইতো, কিন্তু গসাগুর সময় যে 2 সংখ্যা না 5 সংখ্যা থাকে, 5 সংখ্যার ভিতরে ভাগ দিতে হইতো, 2 সংখ্যা ভাগ গেলে হবে না। কি বলছি বুঝছো, সবগুলো যেতে হবে। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, 2 দ্বারা আমরা যদি যায় কিনা, হ্যাঁ 2 দ্বারা সবগুলো যায়, 2 দ্বারা 22 ভাগ করলে হয় 11, 2 দ্বারা 66 ভাগ করলে হয় 33। এবার আমরা দেখবো 11 আর 33 কোন মৌলিক সংখ্যাতে যায়, 2 দ্বারা ভাগ করলে একটা তো যায় না, 3 দ্বারা ভাগ করলে একটা যায়, একটা গেলে হবে না, গসাগুর নিয়ম সবগুলোর ভাগ যেতে হইব। 5 দ্বারা ভাগ করলে একটা তো যায় না, 5 এর পরে মৌলিক সংখ্যা 7, 7 দ্বারা ভাগ করলে একটা তো যায় না, 7 এর পরে মৌলিক সংখ্যা কত
11, 11 দিয়ে ভাগ করলে একবার যায়, 11 কে 11, 11 দিয়ে 33 ভাগ করলে 3 11 33। বুঝতে পারছো? এখন আর কোনো সংখ্যা ভাগ যায় না, তো নির্ণয় গসাগু। গসাগু সময় কিন্তু আমরা সবগুলো লিখবো না, গসাগু সময় লিখবো কি শুধু উপরের গুলা, লম্বা গুলা। মনে থাকবে? তাহলে নির্ণয় গসাগু লিখি 2 গুণ 11, 2 গুণ 11, 11 দুগুণে কত 22। তো উপরে তো কি লিখছিলাম, সর্বাধিক শিক্ষার্থী সংখ্যা হবে 22 ও 60 এর গসাগু কত না, তাহলে 22 ও 60 গসাগু কত হলো 22। তো লিখবো সর্বাধিক শিক্ষার্থী সংখ্যা হবে 22 জন, সর্বাধিক শিক্ষার্থী সংখ্যা হবে কত জন, 22 জন। বুঝতে পারছো? তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা সাজাতে পারো না। আমি সাজানো করে কিন্তু একটা লাইনও মস্ত বলি নাই, সব বই আছে। এবার চলে যাবো আমরা অঙ্ক নং 12। দেখো 12 নং কি বলছে, আগে 12 নম্বরটা ভালোভাবে পড়বো, পরে দেখবো আসলে এটা কি লসাগু করতে হবে না গসাগু করতে হবে, তারপর দেখবো আমরা কিভাবে সাজাবো, তারপর আমরা শুরু করবো। দেখো একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ ও 10 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। মানে রাস্তার মধ্যে একটু পর পর ল্যাম্পপোস্ট এবং গাছ আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় থাকবে? দেখো তোমাদের কাল কি বলছিলাম আমি, ছোট বা পুনরায় থাকলে লসাগু, ছোট বা পুনরায় থাকলে, যেহেতু এখানে পুনরায় আছে আমরা কি করবো, লসাগু করবো। কিন্তু সাজাবো কিভাবে? আমি বলছি তোমাদেরকে যেখানে প্রশ্ন করছে ওখানে থেকে আমরা উত্তর শুরু করবো, যেখানে প্রশ্ন সেখান থেকে উত্তর। তো কি প্রশ্ন করছে দেখো, কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশে পাইছো না? তাহলে এই কত মিটার পর পর এরপর থেকে আমরা লিখবো কত মিটার পর পর এরপর থেকে। দেখো গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে, গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায়, মহস্ত না আছে এখানে একদম দেখে দেখে, গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে। এখানে দুইটা সংখ্যা, একটা হলো 12 একটা 20, 12 এবং 20-এর লসাগু যোগ করতে। দেখো লিখছি গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে, 12 ও 20-এর লসাগু যোগ করতে। এবার সেম আগের মতো আমরা লসাগু করবো ইউক্লিডীয় পদ্ধতি। তোমরা চাইলে অন্য পদ্ধতি করতে পারো, যে কোনো একটা পদ্ধতি করলে হবে, এটা সবচেয়ে সহজ, আমরা এটাই করলাম। তাহলে দেখো 12 এবং 20-এর ভিতরে কোন সংখ্যার ভাগ যায় এমন একটা মৌলিক সংখ্যা আমরা বাছাই করবো। সবচেয়ে মৌলিক সংখ্যা হলো 2, কত? তো 2 দ্বারা ভাগ করলে দুটো সংখ্যা ভাগ যাচ্ছে, 2 দ্বারা 12 ভাগ করলে হয় 6, 2 দ্বারা 20 ভাগ করলে হয় 10। আবারও 2 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু জোড় সংখ্যা দুনিয়া যত জোড় সংখ্যা আছে সব 2 দ্বারা ভাগ যাবে। তো 2 দ্বারা 6 ভাগ করলে হয় 3, 2 দ্বারা 6 করলে 5। এখন তার কোনো সংখ্যা ভাগ যায় না। 3 দ্বারা ভাগ করলে এক সংখ্যা যায়, 5 দ্বারা ভাগ করলে এক সংখ্যা যায়, এক সংখ্যা ভাগ করতে হবে না, কমসে কম 2 অঙ্কে ভাগ যেতেই হইব। এবার লিখবা নির্ণয় লসাগু। লসাগুর সময় কিন্তু আমরা সবগুলো লিখবো, গসাগুর সময় শুধু আমরা উপরে লিখছিলাম, কিন্তু গসাগুর সময় আমাদেরকে সবগুলো লিখতে হবে। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5। এবার দেখো 2 গুণে 4, 3 4 12, 5 12 60। তো আমি কি লিখছিলাম দেখো তো, গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে, 12 20-এর লসাগু যত। এখন তো আমরা 12 20-এর লসাগু জানি, 12 20 লসাগু তো 60। আমরা লিখে দিব গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে 60 মিটার পর 60। এখন তো স্যার মিটার আবার কই থেকে আনলে, দেখো এখানে মিটার লেখা আছে, এই যে 12 মিটার এবং 20 মিটার, এগুলো 12 আর 20 টাকে মিটার, এটা লিখবো। এদিকে দেখি গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে 60 মিটার পর পর। বুঝতে পারছো? এখন আমরা করব 48 পেজে অঙ্ক নং 13। তো 13 নং করার আগে আমরা ভালোভাবে প্রশ্নটা বুঝে নিব, প্রশ্নটা পড়ে নিব, প্রশ্ন পড়ে বুঝবো এটা কি লসাগু নাকি গসাগু। দেখো কি বলছে সবাই, বইটা বের করে এই প্রশ্নটা একটু দেখো। 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। কোন 1 নং প্রশ্ন বলছে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। যেহেতু কতক্ষণ পর বলছে, কতক্ষণ পর মানে পুনরায়, তো পুনরায় থাকলে আমরা জানি কি করবো, আমরা লসাগু করব। পুনরায় বা আবার থাকলে আমরা কি করব, লসাগু করব। তো কিভাবে সাজাবো, আমি বলছিলাম যেখানে প্রশ্ন ওখান থেকে উত্তর দিবা। দেখো প্রশ্নটা কি, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তাহলে কতক্ষণ পর এখানে প্রশ্ন করছে, এখান থেকে শুরু করবা, ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, 15, 20 ও 25-এর লসাগু। দেখো ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে, 15, 20 ও 25-এর লসাগু কত। এখানে 15, 20, 25-এর লসাগু আমরা করবো ইউক্লিডীয় পদ্ধতিতে। তোমরা জানো ইউক্লিডীয় পদ্ধতি মানে হলো এমন একটা মৌলিক সংখ্যা নিব, যেই সংখ্যাটা ভাগ করলে কমসে কম 2 সংখ্যারে ভাগ যাবে, 2 সংখ্যারে ভাগ গেলে হয়। তাহলে প্রথমে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, 2 ভাগ করলে এক সংখ্যারে যায়, তারপর 3, 3 ভাগ করলে একটা যায়, একটা চাইলে হবে, কমসে কম 2 সংখ্যা যেতে হবে। 5 দিয়ে ভাগ করলে দেখো সবগুলো সংখ্যারে ভাগ যাচ্ছে, এই জন্য আমরা 5 দিয়ে ভাগ করবো। 5 দিয়ে 15 ভাগ করলে হয় 3, 3 5 15। 5 দিয়ে 20-এর ভাগ করলে হয় 4, 4 5 20। 5 দিয়ে 25-এর ভাগ করলে হয় 5, 5 5 25। এবার যদি আমরা আরেকবার ভাগ করি দিলে এক সংখ্যার বেশি যায় না, তো এক সংখ্যা ভাগ দিলে অসংখ্য সময় হয় না, কমসে কম 2 সংখ্যা ভাগ যাইতেই হবে। তখন যে ভাগ যেহেতু যায় না বলে নিয়ে লসাগু, আর লসাগুর সময় সবগুলাই গুণ করতে হয়।
তাহলে 5 গুণ 3 গুণ 4 গুণ 5, তো গুণটা কিভাবে করবো? 3 5 এভাবে করে দিতে গেলে সহজ হবে। 4 5 20, 3 20 60, 5 60 300। তো এই যে আমরা লিখছিলাম প্রথমে গড়টা করলো আবার একসঙ্গে বাঁচবে 15 20 25 লসাগু যত, তো এইগুলো লসাগু আমরা পাইলাম 300। তাহলে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাঁচবে 300 মিনিট পর। দেখো ঘন্টাগুলো আবার একসঙ্গে বাঁচবে 300 মিনিট পর। এবার 300 মিনিটে কত ঘন্টা হয়? 300 মিনিটকে কত ঘন্টা হয় এটা বের করার জন্য 60 দিয়ে ভাগ করে, কারণ 1 ঘন্টা যদি 60 মিনিট, 60 দিয়ে ভাগ করলে হয় 5 ঘন্টা পর। ঘন্টাগুলো আবার একসঙ্গে বাঁচবে 5 ঘন্টা পর। এবার আমরা চলে যাবো অঙ্ক নং 2। 2 দেখো কি বলছে, 13-2, ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে কোন সময় পুনরায় একত্রে বাজবে? আমরা দেখে দেখে লিখবো। ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর, ঘন্টা 3টি দুপুর 1টায় বাজার পর পরবর্তীকালে পুনরায় একত্রে বাজবে। পরবর্তীকালে পুনরায় একত্রে বাজবে। একবার বাজছিল 1টা বাজে, দুপুর 1টা বাজছিল, কিন্তু আমরা দেখছি আগের অঙ্কের মধ্যে যে আবার বাজবে 5 ঘন্টা পর। একবার বাজছে 1টায়, আবার বাজবে 5 ঘন্টা পর। তাহলে 5 ঘন্টা যোগ করো, তখন কটা বাজবে? 6টায়। 6টার সময়, সন্ধ্যা 6টায়। উত্তরে লিখে দিলে সন্ধ্যা 6টায়। তাহলে আর বেশি সুন্দর হয়, লিখে দিবা সন্ধ্যা 6টায়। এবার আমরা করব অঙ্ক নং 14। তো 14 নংটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনো। 14 নং কি বলছে আগে ভালোভাবে পড়ে নিব। দেখো একটা চিত্র দেওয়া আছে 14 নংয়ে। নিচের একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। তাহলে এখানে দেখো একটা ছবি আছে, ছবির দৈর্ঘ্যটা হলো 48 মিটার আর প্রস্থটা হলো 36 মিটার। 1 নং দেখো কি বলছে, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেট 1 বর্গ দৈর্ঘ্য। তো তোমরা জানো ছোট আর পুনরায় বললে হয় লসাগু, বড় আর অবশিষ্ট বা ভাগ করার অর্থ বললে হয় গসাগু। যেহেতু এখানে বৃহত্তম আছে, বৃহত্তম মানে বড়, তাহলে আমরা করবো গসাগু। কিভাবে সাজাবো? যেখানে প্রশ্ন করছে মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য, পড়ে লিখতে পারো, অথবা বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য লিখলেও হবে। আমরা পুরোটা লিখছি, মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য হবে। মেঝেতে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য হবে, যেহেতু দৈর্ঘ্য 48 প্রস্থ 36, এই দুইটার গসাগু যত, বৃহত্তম বলছে 48 ও 36 এর গসাগু যত। তাহলে এখানে 36 আর 38 এর গসাগু আমরা করব। দেখো দুইটাই জোড় সংখ্যা, দুইটা ভাগ যাবে। সবচেয়ে মোট ছোট মৌলিক সংখ্যা 2, দুইটা আগে ভাগ করবা। দুইটা ভাগ করলে দুটোটায় যায়। 18 দুগুণে 36, 24 দুগুণে 48, আবারও দুইটা ভাগ যাবে। দুইটা ভাগ করলে 9 দুগুণে 18, দুইটা ভাগ করলে হয় 12, 12 দুগুণে 24। এবার আর দুইটা যাবে না, এবার তিনটা ভাগ করবা। তিনটা ভাগ করলে 3 3 9, 3 4 12। এবার আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, যেহেতু আর কোনো ভাগ যায় না, এবার আমরা লিখবো নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু। গসাগুর সময় কিন্তু সবগুলো লিখলে হবে না, শুধু উপরে গুলো লিখবো, যে এই লম্বাগুলা 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 3 4 12। এইটা আবার লিখে দিবা। আমরা পুরোটা লিখে নেই। বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য, এখানে লিখছি বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য হবে 3642 এর গসাগু যত ছিল, গসাগু তো হলো 12। বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য হবে 12 মিটার। এখন মিটার করতে গেলাম, দেখো এগুলো তো মিটার, যেগুলো মিটার, এর জন্য 48 মিটার 36 মিটার জন্য মিটার লিখে দিবা। তাহলে আমরা বুঝতে পারলাম একটা ঘরের মধ্যে আমরা যে কার্পেট বসাবো ওই কার্পেটের দৈর্ঘ্য হইতে হইব 12 বর্গ মিটার, 12 মিটার। বুঝতে পারছো? এবার মেঝেতে আমি কার্পেট যে বিছাবো, কয়টা কার্পেট লাগবে? তো ভালোভাবে বুঝে নাও, যখন আমরা কার্পেটের সংখ্যা বের করবো, দুইটা ক্ষেত্রফল বের করতে হবে। কয়টা ক্ষেত্রফল করতে হবে? একটা হলো যে মেঝেতে আমি কার্পেট বসাবো, যেই জায়গার মধ্যে কার্পেট বসাবো ওইটার ক্ষেত্রফল। আরেকটা হলো কার্পেটের ক্ষেত্রফল। এই দুইটা ক্ষেত্রফল বের করার পর মেঝের ক্ষেত্রফলকে কার্পেটের ক্ষেত্রফল দ্বারা কি করবো? ভাগ করবো। বুঝতে পারছো? তাহলে আগে প্রথমে আমরা মেঝের 2 নম্বরের জন্য বলতে সম্পূর্ণ মেঝেতে কার্পেট বসানো কয়টা কার্পেট লাগবে, তাহলে আমাদের কার্পেট সংখ্যা বের করার জন্য মেঝের ক্ষেত্রফল লাগবে। তো প্রথমে আমরা লিখবো মেঝের দৈর্ঘ্য 48 মিটার। মেঝের দৈর্ঘ্য 48 মিটার। মেঝের প্রস্থ দেওয়া আছে এখানে, দেখো মেঝের প্রস্থ 36 মিটার। অতএব মেঝের ক্ষেত্রফল তোমরা সবাই জানো, এটা একটা দৈর্ঘ্য প্রস্থ যেহেতু আছে, এটা আয়তকার, তাহলে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র হলো আর দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে মেঝের ক্ষেত্রফল হচ্ছে 48 গুণ 36, গুণ করলে হয় 1728 বর্গ। ক্ষেত্রফল সময় অবশ্যই বর্গ লিখতে হবে, বর্গ মিটার। এবার আমরা মেঝের ক্ষেত্রফল পাইলাম, এবার বের করবো কার্পেটের ক্ষেত্রফল। দেখো আমি কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য পাইছিলাম 12, তো লিখবো 1 নং হতে পাই কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য 12 মিটার। অতএব কার্পেটের ক্ষেত্রফল, তোমরা জানো কার্পেটের ক্ষেত্রফল মানে যদি এটা বর্গাকার, বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র হলো 1 বাহু গুণ 1 বাহু। 1 বাহু যদি 12, তাহলে 12 গুণ 12 44 বর্গ মিটার।
অতএব কার্পেট লাগবে। আগেই বলছিলাম আগে মেজের ক্ষেত্রফল বের করবা, তারপর কার্পেটের ক্ষেত্রফল বের করবা। মেজের ক্ষেত্রফলকে কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলে কয়টা কার্পেট লাগবে সেটা বের হবে। দেখবা কার্পেট লাগবে এই যে মেজের ক্ষেত্রফলকে এই কার্পেটের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিতে হবে 12টি, অর্থাৎ 12টা কার্পেট লাগবে। সবাই বুঝতে পারছো? এবার আমরা যাবো সর্বশেষ অঙ্ক, অঙ্ক 15। দেখো 15 রঙে প্রশ্ন আগে ভালোভাবে বুঝে নিই। একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে, সর্বাধিক বলছে। আমরা জানি বড় বা সর্বাধিক একই কথা, সর্বাধিক থাকলে আমরা গসর করবো। কষ্ট যেখানে সেখান থেকে উত্তর। সর্বাধিক কতজন শিক্ষার্থী, মানে শিক্ষার্থী একটা সংখ্যা দিয়ে, ঠিক আছে, শিক্ষার্থীর সংখ্যা। তাহলে লিখবো শিক্ষার্থীর সংখ্যা হবে, শিক্ষার্থীর সংখ্যা হবে যেহেতু 42টা আম 105 লিচু, 42 ও 105 এর গসর হতো। তাহলে লিখবো আমরা শিক্ষার্থীর সংখ্যা হবে 42 ও 105 এর গসর হতো। তাহলে 42 105 এর গসর আমরা করবো। দেখবো যেহেতু 42 105 একটা বিজোড় সংখ্যা দুইটা ভাগ যায় না, আমরা তিনটা ভাগ করবো। তিনটা ভাগ করলে কোনো সংখ্যায় ভাগ যায়। 3 দিয়ে 42 ভাগ করলে হয় 14, 3 × 42, 3 দিয়ে 105 ভাগ করলে 35। এবার আমরা 3 দ্বারা ভাগ করলে একটা যায়, দুইটা যেতে হইব, আসলে সবগুলো যেতে হইব। তারপর 5 দ্বারা ভাগ করলে একটা যায়, 7 দ্বারা ভাগ করলে দুটোটা যায়। 7 দ্বারা ভাগ করবো, 7 দ্বারা 14 করলে 7 × 2 = 14, 5 × 7 = 35। এবার আর কোনো সংখ্যা ভাগ যায় না। তাই নির্ণয় গসাগু হবে। গসাগু সংখ্যা কিন্তু আমরা শুধু উপরগুলো নেব, নিচেগুলো নেওয়া যাবে না। 3 × 7, 3 × 7 = 21। অতএব শিক্ষার্থী সংখ্যা হবে 21 জন। শিক্ষার্থী সংখ্যা তাহলে নিম্নে গসাগু 21, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা 21 জন। অতএব শিক্ষার্থী সংখ্যা কয়জন? 21 শেষ। তাহলে 15 1 শেষ। এবার আমরা 15 2। এটা ছিল 15 1, এবার দেখো 15 2 কি বলছে। 15 2 বলছে প্রত্যেকে কতটি আম পাবে। দেখবা প্রত্যেকে আম পাবে, প্রত্যেকে আম পাবে। তাহলে আম ছিল কয়টা দেখো তো? আম ছিল 42টা। আম কয়টা ছিল? আম হলো 42টা আর শিক্ষার্থী হলো 21টা। তো 42 কে 21 দ্বারা ভাগ করবা, ঠিক? তাহলে আমরা জানি 42 × 21 তাহলে 2 দিন। প্রত্যেকে আম পাবে 2টা কইরা, এবং প্রত্যেকে আবার আছে লিচু, ঠিক আছে, লিচু প্রত্যেকে লিচু পাবে, লিচু আছে মোট 105টা। কয়টা? আর শিক্ষার্থী যদি 21 জন, 21 দিয়ে ভাগ করবা। শিক্ষার্থী যদি ওইটা দিয়ে কোনটা ভাগ করবা। 21 দিয়ে 105 দিয়ে ভাগ করলে হয় 5টি। তাহলে প্রত্যেকে আম পাচ্ছে 5টি। আমরা এক রঙে দেখছিলাম শিক্ষার্থীর সংখ্যা 21 জন। শিক্ষার্থীর সংখ্যা কয়জন? 21 জন। এখন শিক্ষার্থীর সংখ্যা হলো 21 জন আর আম হলো 42টা। তাহলে প্রত্যেকে আম পাবে এই 42 কে দ্বারা ভাগ করবা 2টা। আর আবার লিচু হলো 105টা আর শিক্ষার্থী 21 দ্বারা 105 ভাগ করলে 5টা। তাহলে প্রত্যেকে লিচু পাবে 5টা। আশা করি খুব ভালোভাবে সবগুলো অঙ্ক বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা চলে যাব অধ্যায় 4 সাধারণ ভগ্নাংশ।